চট্টগ্রামে ঘটে গেল এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা যা দেখলে মনে হবে এই দেশে আর কোথাও কেউ নিরাপদ নয়। সদ্য নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেখানে মানুষ ভেবেছিল এটাই হবে নিরাপদ, দ্রুত আর আধুনিক যাতায়াতের প্রতীক, সেখানে থেকেই ছিটকে পড়ল একটি প্রাইভেট কার। হ্যাঁ, আকাশের উপর দিয়ে ছুটছিল গাড়ি, মুহূর্তেই রেলিং ভেঙে নিচে হাঁটতে থাকা মানুষের উপর ঝাপসা হয়ে নেমে এলো মৃত্যু। বৃহস্পতিবার বিকাল 4:25 নিমতলা মোড়, মানুষজন ফুটপাতে হাঁটছিলেন। ঠিক তখনই শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার রেলিং ভেঙে নিচে আছড়ে পড়ে সরাসরি পথচারীর উপর। এর মধ্যে 55 বছরের মোহাম্মদ শফিক, যাকে হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো গেল না। যে 4 জন গুরুতর আহত হয়েছেন, এক তরুণী সহ, তারা এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নগরীর বন্দর থানার পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, নিহত শফিক বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। ফ্লাইওভারের ওপর থেকে পড়া প্রাইভেট কারটির নিচে তিনি চাপা পড়েন। তার বাসা গোসাইলডাঙ্গা এবং চট্টগ্রাম বন্দরের স্টাফ বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নগরের পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুর রহমান সারা বাংলাকে বলেন, ফ্লাইওভার থেকে একটি টয়োটা হ্যারিয়ার গাড়ি নিচে রাস্তায় পড়ে গেছে। এখানে প্রচুর লোকজন জমা হয়েছে, সড়কে যানজট সৃষ্টি হয়েছে। আমরা লোকজন সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। প্রত্যক্ষদর্শীরা স্থানীয়ভাবে জানান, প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে ফ্লাইওভার অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছানোর পর ফ্লাইওভারের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী এক কিশোর সারা বাংলাকে বলেন, আমরা কাছেই ছিলাম, হঠাৎ বিকট একটা শব্দ হয়। আমরা গিয়ে দেখি ওপর থেকে রাস্তায় পড়া একটি প্রাইভেট কার কাত হয়ে আছে এবং সেটির চাকাগুলো ঘুরছে। সেখান থেকে 17 থেকে 18 বছরের বয়সী একটি মেয়ে বের হয়ে আসে। পরে আমরা আরও 3 জনকে বের করি। তাদের মধ্যে 2 জনের বয়স 18 থেকে 20 বছর, চালকের বয়স আরেকটু বেশি হতে পারে। সড়কের পাশে জমে থাকা মাটির স্তূপ এবং গাড়িতে এয়ারব্যাগ থাকায় হতাহতের সংখ্যা কম হয়েছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা। কিছুদিন আগেও ঢাকার বিয়ারিং প্যাড খুলে মানুষ মরল, রেলিং ভেঙে গাড়ি পড়ে গেল সড়কে। এ আবার কেমন দেশ বলুন তো? এদেশে কি আকাশের নিচে হাঁটাও এখন বিপজ্জনক? চট্টগ্রামের নিমতলা মোড়ে আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এই দেশে মানুষের জীবনের কোনো মূল্যই থাকতে পারে না। একটি উড়াল সড়ক, যার উদ্দেশ্য ছিল মানুষকে চলাচল সহজ করা, সেই উড়াল সড়কই আজ মানুষের মাথার ওপর থেকে মৃত্যু ফেলে দিল। একজন শফিক মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে মরল তার পুরো পরিবারের ভবিষ্যৎ, আশা এবং ভরসা। 4 জন মানুষ আহত, এখনো জীবনের সঙ্গে লড়ছে। কিন্তু রাষ্ট্র, কর্তৃপক্ষ, নির্মাণ কর্তৃপক্ষ, তাদের লড়াইটা কোথায় বলুন তো? প্রশ্ন খুব সহজ, এই মৃত্যুর দায় নেবে কে? যদি রেলিং দুর্বল হয়, দায় কার? যদি মনিটরিং না থাকে, দায় কার? যদি বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণে ব্যবস্থায় না থাকে, দায় কার? কোনো উত্তর নেই, কারণ এই দেশের জবাবদিহি শুধু কাগজে, বাস্তবে নয়। এখন এমন এক দেশে আমরা আছি যেখানে মাটিতে হাঁটলেও মৃত্যু আসে আকাশ ভেঙে। এভাবে আর কতজন মরলে আমরা বুঝব সড়ক নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের বেঁচে থাকার অধিকার।